গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভালো এক সমাজে বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তোমার মামা আমাদের শত্রু, আমার ভাইরে সে পাগল বানাইছে। আমাদের বাড়িতে দুইবার আগুন দিছে, তারপর আমি তারে ছাইড়া দিব? তারপরে আমি তারে সালাম দিয়ে কথা বলবো? এই লোক আমাদের যত ক্ষতি করছে, সে যদি জীবন দিয়েও দেয় তারপরে এই ক্ষতিপূরণ হবে না। শিউলির বিয়ের ব্যাপারে দৌড়াইতে দৌড়াইতে আমার বুকের ছাল গেছে। আর আমেরিকা জনের কাগজপত্র সব তৈরি করতে হইতেছে। আমি মানুষকে একটা কাম করুন কয়টা বাবারে, আর তোমরা ঢাকায় পড়ে এসো বড় গ্রামে। চলে আসতে বললেই কি চলে আসা যায়? বাড়িওয়ালা টাকা পয়সা শোধ করা লাগবে না? কে শোধ করবো? তুই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো হিসাব রাখস? হ্যাঁ, মা কি জিনিস জানস? হ্যাঁ, তোর কল্লা ফালাতি আমার কিন্তু চাকমক একবারে এরকম খ্যাস করবো, কল্লাটা পরে হলে ঘোরাঘুরি করবো তাড়াতাড়ি দৌড়া। তাহলে এমন নাচতে দেবো না, আমার কিন্তু রোগ আছে, নাচতি রোগ। একবার যদি নাচতে শুরু করি, আমার ওই নাচতে কিন্তু আর থামে না, দিন ভরে নাচতে থাকি। ধরা শামসু ভাই, দেখাও না দেখার ভান করে চলে যেতেছো, ঘটনা কি? বেঈমান লোকদের সাথে দেখা হইলে এড়িয়ে চলা যায় ভালো। এদের সাথে সখ্যতা রাখলে অনেক ক্ষতি হতে পারে। এটা ভয়ঙ্কর ব্যাপার। এটা যে কোনো সময় যে কোনো মানুষকে ক্ষতি করতে পারে। আমি তোমার কি ক্ষতি করছি যে তুমি আমার বেঈমান কইলা? শোনেন শামসু ভাই, আপনি এইমাত্র যে কথাটা কইলেন সম্পূর্ণভাবে ভুল কথা কইলেন। আমার বর্তমান বস ইংরেজ সাহেব কখনোই কোনোদিনে আপনার সাথে বেঈমানি করে নাই। আমি নিজের চোখে দেখছি। আপনি ঠাস করে একটা ফাও কথা কয়ে দিলেন। এই তুমি চুপ করো। আমি আর ইংরেজ কথা বলতেছি, এর মধ্যে তুমি কথা বলতেছো কেন? হ্যাঁ শামসু ভাই, তুমি মামার এক নাম্বার শত্রু আছিলা। তুমি কবে মামার পক্ষে গেলা? বুলেট আছিল তার ডাইন হাত, তার মধ্যে একটা সহানুভূতি কাজ করলেও করতে পারে। তুমি কেন গেলা তার পক্ষে? তোমার মামার যখন পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তখন তার বিরুদ্ধে আমরা কাজ করতাম। এখন তার পাওয়ার নাই। পাওয়ারলেস মানুষের সাথে মানে লইরা বা বিরোধিতা করে কোনো মজা নাই, আর দরকারও নেই। তোমরা কিন্তু এখন লেবু আঙ্কেলের সাথে খুব খারাপ ব্যবহার করতেছো। তাই আমরা সিদ্ধান্ত নিছি, আমরা লেবু আঙ্কেলের পক্ষ হইয়া কাজ করব। দেখো, আগে যখন দেখা হইতো তোমরা কিন্তু কখনোই আমার পক্ষে আসো নাই। বারবার কইছো আগে তোমার মামারে ঠিক করো। এখন আমি আমার মামার সমস্ত শক্তি কাইরা নিয়ে নিছি। সমস্ত শক্তি এখন আমার হাতে। আমার মামা চাইলেও তোমাকে কোনো রকম ক্ষতি করতে পারবো না। বস বোঝেন নাই আগে কি করছে এরা? সব সময় আপনারা আপনার মামার বিরুদ্ধে খেপায় দিচ্ছে। তারপর আপনি যখন ঠাস করে আপনার মামার সাথে পুলটি নিয়ে এক রাতের মধ্যে ধনী হয়ে গেলেন, কোটিপতি হয়ে গেলেন, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন এই যে আপনার উত্থান হয়েছে না, এটা তো তারা মাইনে নিতে পারতেছে না। ইংরেজ তোমার চামচা কিন্তু অনেক বুদ্ধিমান, খুব ভালো কথাই কইছি। আসলে তোমারে আমরা এখন সহ্য করতে পারতেছি না। এখন থেকে তোমার মামা আর মামি আমার বাড়িতেই থাকবে। এখন থেকে তোমার বিরুদ্ধে যারা সংগ্রাম করবে, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। পারলে তুমি আমার ক্ষতি করো। হামজা ভাই, এক সময় আমি তোমার অনেক সহযোগিতা করতাম। সেই সহযোগিতার কথা মনে করে হইলেও আমার কোনো ক্ষতি করো না প্লিজ। তোমার যদি কোনো সহসম্পত্তি লাগতো তুমি আমারে কইতা,
তোমার মামার কাছ থেকে আমি আদায় করে নিতাম, তুমি প্রতারণা কইরা সসম্পত্তি লেখা নিলাগেন। হ্যাঁ, এটা তো মানতে পারতেছি না। এটা ছাড়া আমার হাতে কোনো অপশন আসছিল না। আমি যদি মামার সমস্ত সম্পত্তি দখল না করতাম তাহলে মামার সাথে মামির তালাক হয়ে যেত। মামার 20 বিঘা জমি, বাড়ি, সয় সম্পত্তি সব হাতছাড়া হয়ে যেত। এখন তুমি কও কাজটা আমি ভালো করছি না খারাপ করছি? কি বললা তুমি? এটা চিন্তার বিষয়। আচ্ছা, এই নিয়ে তোমার সাথে আমি এখন কথা বলবো না, পরে বিস্তারিত আলাপ করবো। ঠিক আছে, তাহলে একদিন সময় করে আমার বাড়িতে আও। একদিন কোনো বাসায় না, তুমি আর আমি আলাদা বসে এই ব্যাপারে আলাপ করবো। ঠিক আছে কবির, চলো। ইংরেজ যে কথা বইলা গেল, এটা যদি সত্যি হয় তাহলে তো ওই তো কাজটা ঠিক করছে। আমরা তো মনে হয় খামা খাওয়ার বিরোধিতা করতেছি। দুলা ভাই, আপনি আমার এত বড় একটা ক্ষতি করতে পারলেন? আমি তোমার কি ক্ষতি করছি খুলে কাও? আপনি দায়িত্ব নিয়ে রোমিওর সাথে নাফিসার বিয়ে দেন নাই? দিছি, ভালো করছি, শুভ কাম করছি। তোমার কি ক্ষতি করছি? আমার কি ক্ষতি হয়েছে আপনি জানেন না? হ্যাঁ, রোমিওর সাথে যে আমার সম্পর্ক চলতেছিল এটা তো এলাকার সবাই জানে। এলাকার সবাই জানলে আমি তো জানতাম না। আমি জানতাম বুলেটের সাথে তোমার সম্পর্ক আছে, তুমি বুলেটরে বিয়ে করবা। এই তুমি বুলেটরে বিয়ে করো না কেন? বুলেটকে আমি কেন বিয়ে করব? তারে তুমি পছন্দ করি না। এত ঘন ঘন বন্ধু পাল্টাইলে জীবনে শুকাইব না, বুঝছো? আমি ঘন ঘন বন্ধু কিভাবে পাল্টাইলাম? আমি রোমিওকে ভালোবাসতাম, আর এখন পর্যন্ত আমি রোমিওকেই ভালোবাসি। পালা মুশকিলে পড়লাম তো। রোমিওর লগে নাফিজার প্রেম, এটা গ্রামের একটা বাচ্চা পোলাপানো জানে, তুমি জানো না কে? তুমি জেনে শুনে রোমিওর কাছে যাবা কে? রোমিও নিজে আমাকে বলছে নাফিজার সাথে তার কোনো প্রেম নাই, আগেও যা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। নাফিজা তো তোমার বান্ধবী, তুমি তার একবার জিজ্ঞেস করছিলা? অবশ্যই জিজ্ঞেস করছিলাম। জিজ্ঞেস করার পর নাফিজা আমাকে যেটা বললো যে আমি তো এই বাটপারে বিয়ে করবো না। তখন আমি বললাম যে তুই যে তো এই বাটপারে বিয়ে করবে না, তাহলে আমি বিয়ে করি। আর সে নিজে বলছে আমার কোনো অসুবিধা নাই। নাফিজা এই কথা কইলো আর তুমি বিশ্বাস করলা? আরে রোমিও তো পারুল এরকম কথা কইছিল, পারুলরে প্রায় ফটায় ফেলছিল, কিন্তু পারুল এর কথা বিশ্বাস করে নাই। আমি রোমিওর বিষয়ে কিছু কইলেই পারুল আমার উপরে চেতে যাইতো। পরে ঢাকায় যায় বুঝছে রোমিও কিসি। তুমি নতুন করে ওই খারাপ লোকটার দিকে হাত বাড়াইছিলা, হাত তো পুড়ে যাওয়ার কথা। যে মেয়ে আমার স্বপ্ন ভঙ্গ করছে ওই মেয়ের আমি শান্তিতে থাকতে দিব না, ওই মেয়ের আমি ঘুম হারাম করে ছাড়বো। তাই করো তাই করো, কারো সংসার ভেঙ্গো না। বুলেট ঢাকা গেছে, ওই ঢাকার থেকে আসুক, ওর লগে তোমার বিয়ে পড়াই দেবো। জীবনও না, সারা জীবন যদি বিয়ে ছাড়াও থাকতে হয় তাও থাকবো, তাও আমি ওর মতো ছেলের বিয়ে করবো না। আমি ঢাকা চলে যাব। রোমিওর বউয়ের সামনে আমি ওর দুই গালে দুইটা থাপ্পড় দিব। ওরে যদি আমি শাস্তি না দিই আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। মানুষের ঘরের শান্তি নষ্ট করতে গেলে নিজের ঘরের শান্তিও নষ্ট হয়, সেটা কি জানো? এইসব আলগারাগ দেখায় কোনো লাভ নাই, নিজেই কষ্ট পাইবা। কি করবো দুলা ভাই, ইচ্ছা করলেও তো আমি রোমিওরে ভুলতে পারতেছি না। শোনো, রোমিও একটা খারাপ ছেলে, একটা বাজে ছেলে, একটা উচ্ছৃঙ্খল ছেলে। এইসব মনে করে ওরে ভুলে যাও। তোমার আরেকটা কায়দা শিখাই দিই। সকালবেলা ঘুম থেকে উঠে 10 বার কইবা রোমিও বদমাস, রোমিও বদমাস, রোমিও বদমাস। দুপুরে খাওয়ানোর আগে 10 বার কইবা রোমিও বদমাস, রোমিও বদমাস, রোমিও বদমাস। রাতে ঘুমানোর আগে কইবা রোমিও বদমাস, রোমিও বদমাস, রোমিও বদমাস। দেখবা রোমিওর উপরে তোমার রাগ ধরছে, ওর উপরে ঘৃণা জন্মাইছে। শোনেন দুলা ভাই, এইসব অনেক কইরা দেখছি, কোনো কিছুই তো কোনো লাভ হইতেছে না। বারবার আমার রোমিওর স্যারটা আমার সামনে ভাইসা উঠতেছে। এইবার কিন্তু আমি তোমার গাল দিব। রোমিও একটা পোলা হইলো, একটা আধা বুড়া পাকা সুইলা পোলা। হ্যাঁ, হেরে নিয়ে তুমি রাস্তায় বাড়াইতে পারবা? রাস্তায় বাড়াইলে সবাই কইব হ্যাঁ তোমার নানা না দাদা। তখন কি জবাব দিবা? কেমনে কইবা হ্যাঁ তোমার জামাই? রোমিও একবার পারুলের বিয়ে করতে চাইছিল, ওইটাই ছিল পারফেক্ট। রোমিও বুড়া, পারুল বুড়ি, বুড়া বুড়ির বিয়ে হইতো ফার্স্ট ক্লাস। তুমি রোমিওর মতো বুড়ারে বিয়ে করতে যাবা কে? তুমি বিয়ে করবে একটা বাচ্চা ছেলেরে। শোনো, যদি খুঁজে না পাও আমারই দায়িত্ব দাও, আমি খুঁজে বের করুন। আপনি কি খুঁজবেন? আপনি তো বুলেটে খুঁজে না দিবেন। শোনেন, বুলেট রোমিও এরা দুজন বন্ধু, এরা তো একই বয়সী। আরে দূরও, দুইটাই বুড়া আমি জানি তো। আমি তোমার লাগে বুড়া খুঁজুম কে? আমি তোমার লাগে টিনেজ পোলা দেহুম। তাইলে খুঁজতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিরে অমুল, ভাবি বাইক হাতে করে নিয়ে সাথে হাওয়া বাতাস খেয়ে আসলেন। বাড়ির মধ্যে যে একটা দেবর আছে, আল্লাহ তো ডাটাই করেন না। আরে না ভাই, সাদে যায় নাই, সাদে আর ভাল লাগে না, রোমিওর ভাল লাগে। রোমিও তো সাদে গেলে আর আইতেই চায় না, আর তো সাদে একটু ভাল লাগে না। বারান্দা গেছিলাম। বারান্দা না? এই আমি বুঝলাম না, তুমি একটু চুপ থাকবা নাকি?
এই ছোট ভাইদের সামনে আর ছোট করো না, এমনিতেই অটোমেটিক ভাবে নানা কারণে ওদের সামনে আমি ছোট হয়ে আছি। এ শিখুছি এ রমিও ভাই, এটা তুমি কেমন কথা কইলা? আরে তুমি ওইটা তো আমার বড় ভাইয়ের বন্ধু, বড় ভাই তো বড় ভাইরা ছোট ভাই করে কাছে ছোট মুখে করে আমার তো মাথায় ঢুকতেছে না। আমাদের ভাই তো দিন দিন হাগল হয়ে যাইতেছে, ঢাকায় যদি থাকে হাগল হইতে আর বেশি দিন লাগবো না। আমরা কেমনে বাড়ি যাবো সেটা একটু চিন্তা করেন। আরে তোমাদের বাড়ি ফেরার চিন্তা ফিনিশ। তার মানে কি আমাদের কি চিরতরে বাড়ি যাওয়া শেষ? কার এত বড় সাহস যে আমার জন্মস্থানে আমার যাওয়া আটকায়? এ রমিও ভাই, তুমি তো ভাই আমার কথার অর্থ বোঝো নাই, অর্থ উল্টা বুঝছাও। ফিনিশ মানে কইতেছি যে তোমার বাড়ি ফেরার যে চিন্তা ওই যে ফিনিশ, ওটা শেষ হলো। শামসু ভাই আমার কল দিছিল, বলো কে রে রমিও বউ নিয়ে টাকা সরে কি করে, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবার কয়। তা আমি কইলাম যে ভাই বাড়ির যে ফিরে দেবো ওর নিরাপত্তা দেবো কেটা? শামসু ভাই কি কইলো? কইলো অগরের নিরাপত্তার ব্যবস্থা করবো আমি। তুই অগরে গ্রামে ফিরবেন নিয়ে ক, যদি ওই বাড়িতে উঠতে ঝামেলা মনে হয় দরকার পড়লে এসে আমার বাড়িতে উঠবো, আমি নাফিজের বাপ সাবজাক দেখে নিয়ে এসে এই সমস্যার সমাধান করে দেবো। তাহলে তো ব্যাগ ঝামেলা একদম ঠিকঠাক হয়ে গেছে, চলো আমরা বাড়ি চলে যাই। বাড়ি চলে যায় কইলি হলো? তোমার ফ্যামিলির লোকজনরা তুমি চিনো না? দাঙ্গাবাজ। কেন মনে নেই আমরা ট্রেনে যখন উঠলাম তখন কি দেখলাম? এই বড় বড় লাঠি নিয়ে তোমার চাচা আমারে খুঁজতেছিল। আমারে খুঁজলে তো এমন বানান দিত, ওইখানেই ফ্ল্যাট কইরা দিত। আমি এখনো ভয়ে আছি, আমি প্রয়োজনে 1 বছর ওই গ্রাম মুখ হব না, এই ঢাকায় থাকবো রে বাবা। আমি আমার জান নিয়ে বাঁচতে চাই। আমি এতদিন ঢাকা থাকতে হাঁটতাম না, আর মন টিকবো না। আচ্ছা কও তোমার কেমন ছেলে পছন্দ? আমার কেমন ছেলে পছন্দ এটা তো আপনি ভালো করেই জানেন। আচ্ছা শোনেন, ওই আপনার ভাই আসিফ আছে না, তার সাথে আমার বিবাহ ঠিক করে দেন। দূর হ্যাঁ, তো বিয়া করছে বিবাহিত পুরুষ, হ্যাঁ তো বউ আছে, হ্যাঁ কেমনি বিয়ে করবা তুমি? এইটা আপনি কি কোন? সে তো আমারে কইলো যে সে অবিবাহিত, আপনি কইতেছেন বিবাহিত। এই আপনি কি আমার সাথে বন্ডামি করতেছেন? আরে দূর বন্ডামি করুন, আমি হাসা কথা কইতেছি, তুমি খোঁজ নিয়ে দেখো। আসিফের অনেক আগে থেকে প্রেম ছিল, মামার বয়স হওয়ার কারণে, সময় হাতে কম থাকার কারণে বিয়েটা ফরায় রাখছে। এখন খালি বউ তুলে নেয়নি, তুলে নিব সময় সুযোগ মতো। আমি যাদের সাথেই মেলামেশা করি সবাই আমার সাথে প্রতারণা করছে। আচ্ছা দুলাভাই একটা কথা বলতো, সব ছেলেরাই কি প্রতারক হয়? না, সব ছেলে প্রতারক না। আসিফ কি তোমারে কইছে সে তোমারে বিয়ে করবো? শোনো, উঠতি বয়সের নায়করা উঠতি বয়সের নায়িকার সাথে একটু ঘনিষ্ঠভাবে মিশতে পছন্দ করে। তুমি মনে করছো সে তোমার প্রেমে পড়ে গেছে, আসলে না, সে তোমার প্রেমে পড়ে নাই। আবার এমন ছেলে আছে সে তোমার জান দিয়ে ভালোবাসে, তুমি তোরে পাত্তা দিতেছো না। কি আমার সত্যিকারে ভালোবাসে? আর কারে আমি পাত্তা দিতেছি না? বুলেট 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 তোমারে মন দিয়ে ভালোবাসে, তুমি বুলেট দিয়ে বিয়ে করো, বুলেট তোমারে রাজ রানীর মতো রাখবো। রাজরানী করে রাখলেও আমি বুড়োটার সাথে থাকতে চাই না, কারণ তারে তো আমার নায়ক মনে হয় না, তারে আমার ভিলেন মনে হয়। যারে তোমার ভিলেন মনে হয় তার সাথে তোমার সংসার করতে আমি কইতে পারি না। ঠিক আছে, তোমার কথা শেষ হয়েছে, আমার ঢাকা যেতে হইব। আপনি ঢাকা যাইবেন? তাহলে তো ভালোই হলো, আপনার সাথে আমিও ঢাকা চলে যাবো। না না না, আমি কোনো মায়ে মানুষ নিয়ে ঢাকা যেতে পারব না। নাফিজারে ঢাকা নিয়ে আমি যে বিপদে পড়ছিলাম সেটাকে আমি ভুলে গেছি? নাফিজার বাপে আমার নামে মামলা করতে গেছিল, 1 সপ্তাহ আমি পলায়ে বেড়াইছি। শোনো, নাইরে একবারই বেলতলা যায়, বারবার যায় না। নাফিজারে তো সাহায্য করার জন্য নাচতে নাচতে ঢাকায় চলে গেছিলেন, আমি যেই যাইতে যাইতাছি আপনি 12 রঙের কথা শোনাইতেছেন আমারে। দুলা ভাই আসল কথা কি জানেন, আপনি নিজেই তো মানুষটা ভালো না। না, আমি ভালো মানুষ না, আমি খারাপ মানুষ। তোমরা এলাকায় যতটি সুন্দরী মেয়ে আসো তোমরা খুব ভালো মানুষ, এক একজন 4-5টা করে প্রেম করো, আর যখন বিপদে পড়ো তখন আমার কথা মনে করো। আমি তোমাকে আগেও নাই পাশেও নাই। না থাকলেন তো কি হয়েছে, আমি আপনার সাহায্য ছাড়াই একাই ঢাকায় যেতে পারবো। তাহলে যাও, তোমার মানা করছে কেটা, আমি ভাঙ্গা রাখছি। আপনার কথা আমি এত দুঃখ পাইলাম এটা আমি জীবনও বলতে পারবো না। আমার কথায় তুমি দুঃখ পাইবে কে? আমি তো তোমার লগে প্রেম করি না। প্রেমিক যদি প্রেমিকার এই কটু কথা কয় তখন প্রেমিকা দুঃখ পায়। আমি তো তোমার কোনো খারাপ কথা কই নাই, কটু কথা কই নাই, আমি তোমার সৎ উপদেশ দিছি। যে উপদেশ কোনো কাজেই লাগে না সেই উপদেশ শুনে লাভ কি? এতক্ষণ তো শুধু ফাও আলাপ পারলাম, আপনি জীবনও আমার কোনো কাজেই আসলেন না। এক কাম করো, আমারে বিয়ে করে ফেলাও, তখন আমি তোমার অনেক কাজে আসবো। চলো দুজন কাজে বসে যাই। দুলা ভাই এইটা কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে, ফাইজলামের মাত্রাটা একটু বেশি বাড়ায় ফেলতেছেন। ফাইজলামি করা ছাড়া তো কোনো উপায় নাই, তোমার তো কোনোভাবেই বুঝাতে পারতেছি না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি অনেক ভালো আছি, আমার আর ভালো করতে হবে না। আপনার সাথে কথা কয়া আমি কোনো মজাই পাইলাম না, তাই এখন আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। থাকেন আপনি। ভাবি তাহলে আপনি একটা কাম করবেন নাকি পারেন, সেটা হইলো
আপনি 1 লাখ টাকা নিজেই ফিরে যান ভাই, থাকিয়ে বাড়িতে যাওয়ার পর আপনার বাড়ির লোকজনের ভাব তখন দেখেন তারা কি করে, আপনার সাথে খারাপ ব্যবহার করে নাকি ভালো ব্যবহার করে। যদি খারাপ ব্যবহারই করে তাহলে আপনি সরাসরি আমাকে কল দেবেন, আমি 3 ঘন্টার মধ্যে যাই আপনার টাকা করে নিয়ে আসবো। তাহলে আর একটা কাম করবে পারে, সাউথ আছে না, সাউথ কল দেওয়ার হাতে হাতে এই ব্যবস্থা নিতে। না 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 না, ওরে একা পাঠানো ঠিক হবে না। আমি আগে শামসুরে ফোন দেই, শামসুর কাছ থেকে অবস্থা পরিস্থিতি সবকিছু শুনে নি, তারপরে দরকার হলে পাঠাবো। না না, আই একলা যাইম না, গেলে তোমারে লই যাবো, এক লাগে দুইজনে যাবো। আর যাওয়ানোর সময় তুমি একটা চাকু কিনি লই যাবা। কেউ যদি আসে আর সংসার ভাঙ্গলের লাই, আর ভাই হোক, চাচা হোক, মামু হোক, খালো হোক, যেই হোক, হাতে আগে আই ফোন করবো। বাপ রে বাপ, কি বিয়ারিং কথা। এই রমি ভাই, এই কথা শোনার পরও তুমি যদি ভয় পাও, তাইবা না চাও, তাহলে তো ভাবি তোমাকে পুরুষ ভাববো না, ভাববো তুমি একটা কাপুরুষ। আমি কাপুরুষ না, বুঝতে পারছো? আমি কালকেই গ্রামে যাব। বাবুল, তুই শামসুরে ফোন দে, ফোন দিয়ে সব কিছু রেডি করতে গো, আমি তোদের বাড়িতে গিয়ে উঠবো। দেখো শুনতে বাপুরে, তোমরা গ্রামে ফিরে দেবে, আমরা ঢাকা শহরে বসে বসে ঘাস কাটবো। আমি জগলু, তুমি ভাবি, 4 জন একসাথে যাবো। যদি গ্রামের লোকজন কোনো গ্যাঞ্জাম করার চেষ্টা করে তাহলে আমরা 2 জন প্রতিহত করবো। সামসু করে ফোনে কয়ে দিল, সমস্যা তো সমাধান হয়ে গেল, চলে একসাথে চলে যাই। সবকিছুতে এত খুশি কেন? সবকিছুতে একটু ভাবনা চিন্তা কইরা তারপর খুশি হও। কইলেই তো হইলো না, যাব। চিন্তা করতে দাও, আবার আমার সামনে দাঁত চালাও না তো। তোমার এই দাঁত আমার দেখতে ইচ্ছা করতেছে না। এবি কিন্তু পুরুষ মানুষের বিরুদ্ধে মেয়েদের একটা অভিযোগ যে তারা বিয়ের আগে একরকম ব্যবহার করে, বিয়ের পরে আরেক রকম। এই তুই বিয়া করছোস? হ্যাঁ, বিয়া করছোস? বিয়া না করলে তো বুঝবি না কোন যন্ত্রণার মধ্যে আছি আমি, কোন আগুনের মধ্যে পড়তেছি আমি। দেখছেন নি এমনি সামনে আরে কেমনে অপমান করে, আরে আগুন বানাই দিছে, আই আগুন, আর আগুন হে হুড়ি যাইতেছে। তুমি লাভা, আগুনও না। দেখছেন ভাই, দেখছেন আই কার সাথে সংসার করি, কার লাগে পড়ে রইছি বাপ্পা তুই। না, তোমরা ঝগড়ার জাতিতে, হ্যাঁ আমার তো বিয়ে করার রুচি উঠে যেতেছে গা। করিস না ভাই, করিস না, জীবনে বাঁচতে চাইলে বিয়া করিস না ভাই। আঙ্গুর ফুল যত টকি হোক, এটা খেয়ে একবার দেখা নাকবো। এটা হিসাব কিতাব আছে না, বাপ মা ঋণ তো আঙ্গুর পরিশোধ করে নাকবো। তাইলে খোঁজ নে ওগো বংশের, ওগো এই চোর ডাকাইতটা বংশের কেউ আছে নাকি, তাইলে এইটা ভাবি। আইসা বলছে তোমাদের পরিবারের বিনা পয়সার চাকর, তোমাদের দেখভাল করার জন্য। এইটা কি বলেন আপনি দুলা ভাই? আমরা কি আপনাদেরকে কর্মচারী চাকরের মতো ব্যবহার করি? অবশ্যই করো, মাঝে মধ্যে চাকরের চাইতে খারাপ ব্যবহার করো, কৃতদাসের মতো ব্যবহার করো, কিন্তু আমি তোমাদের অনেক স্নেহ করি, ভালোবাসি, তাই কিছু মনে করি না। আমরা আপনাদের শ্রদ্ধা করি, আপন ভাবি বইলেই সব কাজে আপনারই খুঁজে নেই। আচ্ছা এবার কোন বাড়ির কি খবর? ফার্স্ট ক্লাস। আমি তো এর মধ্যে 3 বার ঢাকা আইছি সিঁড়ির কাগজপত্র সব ঠিক করতে, আরে রবি বারবার আমার টাকাটা দেয়। আচ্ছা কও, এমবেসি কি আমার কথাই চলে? সময় লাগবে না? হ্যাঁ, আমার কয় 3 দিনের মধ্যে আমেরিকার ভিসা বাইর করতে। আরে আমেরিকার ভিসা কি এত সোজা? আমেরিকার ভিসা হলো পূর্ণিমার চাঁদ, এটা দেখা যায়, ধরা যায় না, ধরতে টাইম লাগে। আমি তো শুনলাম আমার ভিসা পাই গেছে। ভিসা যদি পাওয়া যায় তাহলে আবার সমস্যা কি? কোনো সমস্যা নাই, এই ভিসা পাওয়ার ব্যাপারে সব দায় আমার, সব চেষ্টা আমার, কিন্তু দুঃখ হইতেছে তোমার বোন আমার সাথে ভালো ব্যবহার করে না। তোমার বোনের ব্যবহারে আমি খুবই কষ্ট পাইছি। শিউলি আপা আপনার লগে খারাপ ব্যবহার করছে? তা করে নাই, রবি শিউলিরে $10,000 পাঠাইছে। আচ্ছা, এখান থেকে শিউলি রুচিতা ছিল না $500 আমারে দেওয়া। শিউলি আমারে কয় হ্যাঁ আমেরিকা যাইবো, তারপর আমরা টাকা ইনকাম করে টাকা পাঠাইবো। এটা কোনো কথা? আর কথা হইলো রবি যে টাকা দিছে সেই টাকার থেকে 1 পয়সা খরচা করবো না। এইরকম কথা জীবনে দেখছো? আরে তুই তো বেডি রবির টাকা 2 হাতে উড়াইবি, হ্যাঁ আরো টাকা উড়াইবো না, এই সব টাকা রেখে দেবো, রবির 1 টাকা খরচা করবো না। আরে বাবা, শিউলি আপা নিজের মতো চলতেই পছন্দ করে, আর পরের ধনে পোদ্দারি করার অভ্যাস আমাদের কারো নাই। পরের ধনে পোদ্দারি না করলে জীবনে উন্নতি করতে পারবে না। পৃথিবীতে যারা উন্নতি করছে এরা সবাই পরের ধনে পোদ্দারি করছে, কথাটা মনে রেখো। রবি তো কয়দিন পরে তো স্বামী হইব, তো তার টাকা খরচা করবো, এটা পরের ধনে পোদ্দারি কে? আরে বিয়ের পর রবি ভাইয়ের টাকা তার হইব, তার আগে তো না। আচ্ছা দুলা ভাই, আপনি শিউলি আপারে কত আগে থেকে ছিলেন, তারপর আপনি তার সম্পর্কে এই কথা বলতেছেন? এত সাধু হইলে জীবন চলে না, বুঝছো?
জীবনে চলতে গেলে কোনো কোনো বিষয়ে মাঝে মধ্যে কম্প্রোমাইজ করতে হয়। এসব কথা আমার না কই আপনি বড় শাড়ি গিয়ে বুঝান। শিউলিরে কয়ে কোনো লাভ নাই, যে লাউ সেই কদু। তোমারে কয়ে মনটা একটু হালকা করলাম। টাকা পয়সার কিছু দরকার হয়েছিল, পাইলাম না, মনটা খারাপ হয়ে আছে। কত টাকা পাইলে আপনার মন ভালো হইব? আমার তো চাওয়া বেশি না রে বাবা, 1000 করলে হইব, আমি তাতে খুশি। আচ্ছা যান, এই 1005 টাকা আমি আপনারে দিব, তাও মন খারাপ করে দেবেন। তোমার টাকা দেওয়ান লাগবো না গো, তুমি যে কইছো আমার 5000 টাকা দিবা, এইটাই আমার মন ভালো হয়ে গেছে। দুলা ভাই এত বিনয় কইরেন না, আমি আপনারে টাকা দিব। তুমি যদি জোর করে আমার টাকা দাও, আমি তো না করতে পারবো না গো। তোমাদের কোন কথা আমি ফেলছি কোনোদিন কইতে পারবা? এখন কোন বড় আপা কেমন আছে? বড় পাকে যেমন আছিল এখনো তেমন আছে, পাড়া বেড়ায় আর খায়। তিনি তো ঘরের কোনো কাম করে না, তোমরা কামের লোক রেখে দিছো, হ্যাঁ সব কাম করে, হ্যাঁ খালি ঘুরে ফিরে আর হ্যাঁ খায়। আমার সত্য সাহেব সে মহাসুখে আছে, জমিদার কন্যা। আপা ভালো থাকলে আমরাও ভালো। এখন যান, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাদের চা নিয়ে আসি। চা কফি যা বানাও কোনো সমস্যা নাই, বানাইতে থাকো, আমি ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ